গুড ইভিনিং এভরিওয়ান। তো চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি চলে এলাম, হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটা দিয়েই বানাবো। তো সকালে কয়েকটা রুটি ভাজছিল, রুটি থেকে গিয়েছিলো, রুটি খেতে ইচ্ছিল না, ভালো রুটি দিয়ে যদি আমি ডোনাট বানিয়ে খাই, যেটা আমরা ভেলপুরি বলে থাকি বাংলাতে। তো রুটি নিলাম, একটা গরম দুধ সন্ধ্যায় গরম করছিলাম, একটু গরম দুধ দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা পাউডার দিলাম, একটু চিনি দিলাম হাতের কাছে ছিল, আর দই ফ্রিজে রাখা ছিল, টক দই। তো টক দই সবসময় থাকে, 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে তো একটু মাখিয়ে একটু সময় রেখে দিলাম, চটকে মাখিয়ে এটাকে রেখে দিলাম। আর একটু ময়দা ছিল, ময়দা অ্যাড করলাম যাতে টেক্সচারটা খুব ভালো আছে। ময়দা আটা মাখিয়ে করলে যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে, অল্প করে ময়দা দিলাম। আর তারপর ওটাকে আমি একটু কালো জিরে মাখিয়ে, শক্ত করে কালো জিরে মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রাখতে দিলাম। তো কার কার ভেলপুরি খেতে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। একটা চটজলদি রেসিপি, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে চাপটা করে মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি ডোনাটের মতো। একটু প্রত্যেকটা বারে তেল মাখাচ্ছি আর প্রত্যেকটা বারে বানাচ্ছি। রিফাইন তেল গরম করতে দিয়েছি, লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আর আমার বেশি সসেসে কাসুন্দির সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তো একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিলাম। তো খেতে তো বেশ ভালোই লাগছিলো। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো গরম গরম ভেজে নিয়ে আমি এটা সসের সঙ্গে খেলাম। তো আজকের মতো টাটা।